নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল রেসিপি। এটা যেমন গরম ভাতে খেতে ভালো লাগে, সেরকম কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। আর এই রেসিপির জন্য আমি 6 পিসের মতো পটলকে খোসাটা একটু দাগ দাগ করে কেটে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে একটু দু সাইড একটু পেঁচিয়ে একটু চিড়ে দেবো, যাতে মশলাগুলো ভিতর অবধি যেতে পারে। আর আমি এরকম একটু দাগ দাগ করে কেটেছি। আপনারা চাইলে পুরোপুরি খোসাটা বাদ দিয়ে দিতে পারেন, আবার চাইলে ছুরির সাহায্যে একটু গাটা চেঁচেও নিতে পারেন। আর দুটো সাইড একটু এইভাবে কেটে দিচ্ছি, যাতে মশলাটা ভিতর অবধি যেতে পারে। তো সবগুলো পটল একই রকমভাবে একটু করে কেটে দেবো, খুব বেশি কাটবো না। খুব বেশি কাটলে পটলটা একদম গলে যাবে বা ছেড়ে যাবে, তার জন্য একটু করে পেঁচিয়ে দিচ্ছি। তারপর এতে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করব, খুব বেশি না, 1/4 চামচের মতো দেবো। তো সবগুলো পটলের দুটো সাইড কাটা হয়ে গেছে। এরপর একটা ছোট্ট চা চামচের অল্প একটু নুন দিয়েছি, আর ওই চামচেরই অল্প একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদের পরিমাণটা একদম অল্প করে দিয়েছি। হলুদের পরিমাণ খুব বেশি হয়ে গেলে তরকারিটা একদম হলুদ টাইপের দেখতে লাগবে, আর নুনের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে তাহলে পটলটা ভাজার সময় অনেক বেশি জল ছাড়তে শুরু করবে, ফ্রাই খুব ভালোভাবে হবে না। নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই প্লেটটাকে সাইডে রেখে দিয়ে একটা বাটিতে গোলা মশলা রেডি করে নেব। তো সবগুলো পটলের গায়ে মশলা মাখানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। আর একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ আগে দেওয়া হয়েছে। 2 চামচের মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নেব। গুলে নেওয়ার পর এই মশলাটাকেও সাইডে ঢেকে রেখে দেবো। আর একটা মিক্সিং জার নিয়ে নেব, সেই জারে আমি ভিজিয়ে রাখবো 4টের মতো কাজু। যেহেতু পটলের সংখ্যাটা 6টা আছে, তার জন্য 4টে কাজু দিয়েছি। আপনারা চাইলে পটলের পরিমাণ বেশি থাকলে কাজুর সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে সাইডে রাখবো। এতেই পেস্টটা পরে আমি বানিয়ে নেব, ততক্ষণ একটু ভিজে যাবে। এরপর গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে 2 চামচের মতো সরষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে পটলগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি ঢেকে ভাজছি না, চাইলে ঢেকেও ভেজে নিতে পারেন। আমি ঢাকনা ছাড়াই খোলা অবস্থায় একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এই প্যানেতেই রান্নাটা করব। তার আগে যে কাজু আর কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে নেব। তো পটলগুলো কিন্তু মিডিয়াম হিটেই ভাজতে হবে, লো হিটে ভাজলে এ থেকে অনেক বেশি জল ছাড়তে শুরু করবে আর পটলগুলো অনেকটা সেদ্ধ মতো হয়ে যাবে। তার জন্য গ্যাসেরটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরপর পেস্টটা তৈরি করে নেব, আর ততক্ষণে কিন্তু কাজুটাও ভিজে গেছে। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা হয়ে যাওয়ার পর এতে আমি টক দই দিয়ে দেবো 2 চামচের মতো। যেহেতু 6 পিস পটল ছিল, তার জন্য 2 চামচ দিয়েছি একদম ভর্তি করে। চাইলে পটলের সংখ্যা বেশি হলে টক দইটা 4 চামচও করে দিতে পারেন। তারপর এই প্যানে আবারও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম, আর একটা ডালচিনি স্টিক আর 2টো মুখ ফাটানো এলাচ দিয়েছি। একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে গোলা মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দেবো। চাইলে এতে লবঙ্গও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না বলে আমি লবঙ্গটা দিইনি। তারপর গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন যে মশলাটা আমি পেস্ট করেছি কাজু আর কাঁচা লঙ্কা পেস্টটা এতে দিয়ে দেবো। চাইলে কাজু কাঁচা লঙ্কার পেস্টটা শেষের দিকেও দিতে পারেন পটল সেদ্ধ করে নেওয়ার পর। আর গ্যাস হিটটা অফ করেই দিচ্ছি, তা না হলে দইটা কেটে যেতে পারে। আর দইটা কিন্তু ফ্রিজে থাকলে কিছুক্ষণ আগে বের করে নেওয়ার পর পেস্ট বানিয়ে তারপরে দেবেন। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করলে কিন্তু দই ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। পেস্টটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর ভাজা পটলগুলো দিয়ে দেব। আর পটলটা দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাস হিটটা অন করব। চাইলে এই কাজটা গ্যাস হিট লো করে দিয়েও করতে পারেন। অনেক সময় পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে টক দই থাকার কারণে পেস্টটা একদম কেটে যায়, তার জন্য আমি গ্যাস হিট অফ করেই করেছি। পটলটা ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এতে 1 কাপের মতো জল দিয়ে দেব। যে মিক্সিং জারটায় আমি পেস্টটা বানিয়েছিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিলাম। যেহেতু রান্নাটা একদম মাখা মাখা হবে, তার জন্য ঝোলের পরিমাণটা একদম কম রাখবো, তাই 1 কাপ দিয়েছি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে গ্যাস হিটটা একদম লো করে দিয়ে ঢাকনা ঢেকে দেবো আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটে পটলগুলো অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন অনেকটাই নরম ঘন মতো হয়ে এসছে। একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর নুনটা চেক করেছি, নুনটা একটু কম ছিল, তো নুন দিয়ে দেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো 1 চামচের মতো চিনি, একটা ছোট্ট চা চামচ ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য চিনি দিয়েছি। আর 1/2 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে কিন্তু নুন চিনি ভালোভাবে গলে যাবে আর ঝোলটা অনেকটা কমে গিয়ে মাখা মাখা টাইপের হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে।
তো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নেব ঝোলটা কতটা কী আছে। তো ঝোলটা ঠিকঠাকই আছে। 1/4 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিচ্ছি সমস্ত ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। আর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে সার্ভ করতে দেব। আর চাইলে ঝোলের পরিমাণটা একটু বেশিও রেখে নামিয়ে নিতে পারেন। আমি একটু মাখা মাখা করেই নামিয়ে নিচ্ছি, যেহেতু এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, তার জন্য একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। তারপর এটাকে সার্ভ করতে একটা প্লেটে দিয়ে দেবো। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর গরম ভাত ছাড়াও কিন্তু এটা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। আর এই নিরামিষ রেসিপিটা খেতে এতটাই টেস্ট হয় যে আপনি চাইলে কিন্তু যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে দিতে পারেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো পেজটা ফলো করার রিকোয়েস্ট রইল। আর যারা ইউটিউব থেকে নতুন বন্ধু হয়ে রেসিপিটা দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা শুরু থেকে শেষ অবধি রেসিপির সঙ্গেই ছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।